আর হ্যাঁ, যে কোনো প্রবলেম হলে আমাকে ফোন করবে। ওকে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। মুক্তার সাহেব, জি। আমি বাসায় যাচ্ছি, কাল দেখা হবে। ঠিক আছে আকবর সাহেব। 5টা বেনশন দাও। এই নে। পুলিশ ইন্সপেক্টর আকবর বাসার দিকে যাইতেছে, এটা করেন। জি স্যার। হ্যাঁ, পৌঁছে গেছে স্যার। হ্যাঁ স্যার। হ্যালো 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 হ্যালো। চিনতে পারছস? নীরব, কি চাস তুই? লিডার রে কই আটকায় রাখছে ক। বলার অনুমতি নেই। কইয়া ফালা অফিসার, টাকা পয়সা লাগলে তেমনি বেইমানি করে টাকা কামাতে চাই না নীরব। আকবর, তোরে আর একবার জিজ্ঞাসা করুম, আমাকে মেরে ফেললেও সম্রাট স্যার তোকে ছাড়বে না নীরব। আমি খুব কম কথার মানুষ, কাম যখন হইব না তাইলে এত কথা কয়ে লাভ কি? গুলি কর। আমার বাঁচান। থ্যাংক ইউ দুর্জয়, এই নিয়ে দ্বিতীয়বার তুমি আইনের উপকার করলে। ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করবেন না। শরীফ ভাই আমার মহল্লার বড় ভাই, তার উপকারে আসাটা আমার নিজের কর্তব্য মনে করেছি। এখন কেমন আছো শরীফ? জি স্যার, ভালো। আচ্ছা, আকবরকে কে খুন করেছে তুমি নিজে দেখেছো? জি স্যার, একজন নীরব আর একজন নাসির। নীরবের ডান হাত, সাথে আর একটা নতুন লোক। প্রত্যেক বৃহস্পতিবার
ব্লু হ্যাভেন নাইট ক্লাবে হেরোইনের ব্যবসা করতে আসে। ওই লোকটার সাথে মনে হয় নীরব আর নাসিরের সম্পর্ক আছে। ওকে ধরলে সবার খোঁজ পাওয়া যাবে। স্যার, শালা কোনোভাবেই মুখ খুলছে না। ও নাকি নীরব নামে কাউকে চেনেই না। তাই নাকি? তাহলে আর ওকে বাঁচিয়ে রেখে লাভ কি? মেরে ফেলো শালাকে। পারবি না, পারবি না। তোদের হাতে আইনের হাত করা। চাইলেই আমাকে মারতে পারবি, পারবি না। নীরব কোথায়? বলছি বলছি নীরব ভাই, পুলিশ। চল ওদিকে যা। পীরের হাতে হাত দিয়া কায়েম হবে না সালাত, পীরের হাতে হাত দিয়া না হইলে বায়াত। পাগল নাকি? আরে ভাই কি করছেন? এটা মাজা, জুতা পরে মাজারে যাওয়া যাবে না। আরে সরে যাও। আরে আরে ক্রিমিনাল পালিয়ে যাচ্ছে, সরে যাও। খোকা, সৈকত, তুই আমার সৈকত না? আমাকে চিনতে পারিসনি খোকা? আমি তোর মা। সেই যে ছোটবেলায় তোকে হারিয়ে ফেলেছি, মনে নেই তোর? এই যে, এই তো তোর গলায় জন্ম দাগ। এই দাগ দেখে আমি তোকে চিনতে পেরেছি। আল্লাহ তোর ঘরে কতদিন মাথা ঝুঁকেছি, আজ আল্লাহ আমার ডাকে সাড়া দিয়েছেন। আরে সরে দাঁড়াও। আরে স্যার, জুতা পরে মাজারে ঢোকা যাবে না, জুতা খুলে দেন স্যার। মা, মা, আমি জানতাম আল্লাহ তোকে একদিন আমার বুকে ফিরিয়ে দিবে। এতদিন কোথায় ছিলি বাবা? সে অনেক কথা মা। তুমি ঘরে চল। চল। এই, দেখি, সর সর।
দুর্জয়, দুর্জয়, দেখ কাকে নিয়ে এসেছি। তোর ছোট ভাই দুর্জয়। দুর্জয়, চিনতে পারছিস না? ও ভাইয়া, ভাইয়া, এতদিন তুমি কোথায় ছিলে ভাইয়া? এতদিন পর বুঝি আমার ছিলাম তবু কথা। আজ মারে দেখা সব মনে পড়ে গেল। শোন, খোকা যেদিন হারিয়ে যায় সেদিন নাকি তার মাথায় আঘাত লেগে স্মৃতি নষ্ট হয়ে গিয়েছিল। আল্লাহর কাছে হাজার শুকর, আজ আবার আমাদের কথা মনে পড়েছে। তুমি আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করো ভাইয়া, আর কোনোদিন আমাদেরকে ছেড়ে যাবে না। না রে না, আমি কখনোই যাবো না। মা, তুমি রান্না বান্না আয়োজন করো, হ্যাঁ। আমি মহল্লায় দাওয়াত দিয়ে আসছি সবাইকে। ঠিক আছে। আজ কেন? আমি যেখানে আছি জানাজানি হয়ে গেলে কি হবে তাহলে? আমার থাকতে থাকতাম মা, এত খরচের দরকার কি? তার চেয়ে ভালো আমি নিজে গিয়েই মহল্লার সবার সাথে দেখা করে আসবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, থাক তাহলে। দুর্জয়, তুই তাহলে বাজার করে নিয়ে আয়, আমরা সবাই একসাথে খাবো। হ্যাঁ, আজ তোমাকে হাসতে দেখলাম মা। আজ আমি বাজার করব, মন ভরে বাজার করব। আমি আসি ভাইয়া। পাগল ছেলে। শোন, তুই মুখ হাত ধুয়ে নে, আমি রান্না করে গেলাম।